হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার কেমিস্ট্রি লার্নিং ক্লাস। আজকে আমরা গ্রিন কেমিস্ট্রি ক্লাসে অ্যাসিমেট্রিক ক্যাটালিসিস দেখব এবং ফটো ক্যাটালাইজড রিয়াকশন সম্বন্ধে ডিসকাস করব। ফার্স্ট আসি যে ওই হোমোজিনিয়াস ক্যাটালিস্ট এবং হেটেরোজিনিয়াস ক্যাটালিস্টের ডিফারেন্স কি। প্রথমে বলে নেই, হোমোজিনিয়াস মানে একই সলভেন্ট বা একই মিডিয়ামে তারা সলিউবল হয়ে যাবে, আর হেটেরোজিনিয়াস মানে সাবস্ট্রেট যে মিডিয়ামে থাকবে ক্যাটালিস্ট সেই মিডিয়ামে ইনসলিউবল থাকবে। তাহলে হোমোজিনিয়াসের ক্ষেত্রে ক্যাটালিস্টটা অবশ্যই লিকুইড ফেজে সলিউবল থাকবে, সেটা এবং লিকুইড হবে। আর হেটেরোজিনিয়াসের ক্ষেত্রে ক্যাটালিস্ট সেটা লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, কিংবা সলিড ফেজে থাকতে পারে। হোমোজিনিয়াস ক্যাটালিস্টের ক্ষেত্রে জেনারেলি লো টেম্পারেচারে রিয়াকশন হয়, আর এক্ষেত্রে হাই টেম্পারেচার লাগে। হোমোজিনিয়াস ক্যাটালিস্টের ক্ষেত্রে সিলেক্টিভিটিটা খুব হাই, কিন্তু এখানে সিলেক্টিভিটিটা লো। হোমোজিনিয়াস ক্যাটালিস্টের ক্ষেত্রে রিয়াকশন হওয়ার পর ক্যাটালিস্ট সেপারেশনটা কিন্তু ডিফিকাল্ট, হোয়ারাজ হেটেরোজিনিয়াস ক্যাটালিস্টের ক্ষেত্রে যেহেতু তারা ইমমেশিবল, এই জন্য এই ক্যাটালিস্ট সেপারেশনটা একটা কিন্তু ইজি প্রসেস। হোমোজিনিয়াস ক্যাটালিস্টের ক্ষেত্রে তাহলে আমার যেহেতু ক্যাটালিস্ট সেপারেশন সম্ভব নয়, তাহলে এই রিসাইক্লিংটা এক্সপেন্সিভ, অনেক ডিফিকাল্ট যেহেতু এক্সপেন্সিভ, হোয়ারাজ এখানে রিসাইক্লিংটা খুব সিম্পল, যদি সলিড হয় জাস্ট ফিল্টার করে নিলেই হলো। হোমোজিনিয়াস ক্যাটালিস্টের ক্ষেত্রে যেটা অ্যাক্টিভ সাইট সেটা কিন্তু ওয়েল ডিফাইন্ড, কিন্তু হেটেরোজিনিয়াস ক্যাটালিস্টের ক্ষেত্রে অ্যাক্টিভ সাইটটা কিন্তু ওয়েল ডিফাইন্ড নয়, পোরলি ডিফাইন্ড। হোমোজিনিয়াস ক্যাটালিস্টের ক্ষেত্রে ক্যাটালিস্টের যে মডিফিকেশন করাটা খুব ইজি, কেন না এদের পুরো স্ট্রাকচার জানি, এদের অ্যাক্টিভ সাইটটা যেহেতু ওয়েল ডিফাইন্ড, তাহলে আমরা খুব সহজেই অ্যাক্টিভ সাইটটাতে মডিফিকেশন করে তার রিঅ্যাক্টিভিটি পাল্টাতে পারি। কিন্তু হেটেরোজিনিয়াস ক্যাটালিস্টের ক্ষেত্রে যেহেতু অ্যাক্টিভ সাইটের ডিফাইন নয়, ঠিকঠাক জানতে পারি না আমরা, তাই এর ডিফিকাল্ট টু ক্যাটালিস্ট মডিফিকেশনটা ডিফিকাল্ট। হোমোজিনিয়াস ক্যাটালিস্টের ক্ষেত্রে যেহেতু অ্যাক্টিভ সাইট সম্বন্ধে আমাদের খুব পিওর নলেজ আছে, কমপ্লিট নলেজ আছে, যার ফলে এর মেকানিজমটাও আমরা খুব সহজে বুঝতে পারছি, রিয়াকশন মেকানিজম ওয়েল আন্ডারস্টুড। হোয়ারাজ হেটেরোজিনিয়াস ক্যাটালিস্টের ক্ষেত্রে রিয়াকশন মেকানিজমটা পোরলি আন্ডারস্টুড, টিপিক্যাল। যার অ্যাক্টিভ সাইট ঠিক মতো জানি না, সেখানে কোন পথে মেকানিজম যাচ্ছে সেটা আমাদের কিন্তু একটা কনফিউশন থেকে যাচ্ছে। এবার আসি অ্যাসিমেট্রিক ক্যাটালিসিস। আমরা জানি যে অ্যাসিমেট্রিক সিনথেসিস কি হয়, না যে দুটো এনার্জিমার, ধরো এ থেকে আমার বি প্লাস সি, বি আর হচ্ছে বি ড্যাশ, মানে দুটো হচ্ছে এনার্জিমার। এখন এই দুটো এনার্জিমার বদলে যদি পার্টিকুলার আমি একটা এনার্জিমার তৈরি করতে চাই, অন্যটাকে করতে চাই না, অফ করতে চাই, তাকেই বলছি আমরা কি অ্যাসিমেট্রিক সিনথেসিস। এখন এই অ্যাসিমেট্রিক সিনথেসিস করার সময় সবসময় একটা কি হবে, না কাইরাল এনভায়রনমেন্ট লাগবে। যদি সেই কাইরাল এনভায়রনমেন্টটা ক্যাটালিস্টের কাছ থেকে আসে, তাকেই বলবো আমরা কি অ্যাসিমেট্রিক ক্যাটালিসিস। এই অ্যাসিমেট্রিক ক্যাটালিসিসটা খুব একটা ইম্পর্টেন্ট, কারণ দেখো আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে যতগুলো মলিকুল আছে, মানে লিপিড, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, সবগুলোর একটা ওয়েল ডিফাইন্ড স্ট্রাকচার আছে, তাদের স্টিরিওকেমিস্টিক ওয়েল ডিফাইন্ড পার্টিকুলার কনফিগারেশন। ধরো যাক অ্যামিনো অ্যাসিড, প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের স্ট্রাকচার হচ্ছে কি এল অ্যামিনো অ্যাসিড, কিংবা কার্বোহাইড্রেট, প্রত্যেকটা কার্বোহাইড্রেট ডি সুগার। তাহলে যেহেতু এদের স্টিরিওকেমিস্ট্রি ফিক্সড, তাহলে এদের সঙ্গে রিয়াকশন করার জন্য আমাদের যে মেডিসিনাল কম্পাউন্ডগুলো বা ড্রাগ মলিকুলগুলো পাঠাতে হবে, তাদেরও নিশ্চয়ই পার্টিকুলার একটা কনফিগারেশন থাকতে হবে। যার ফলে এই অ্যাসিমেট্রিক মলিকুল তৈরি করাটা একটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই প্রসেস ডেভেলপ করাটা একটা চ্যালেঞ্জিং পাথে। এখন যেহেতু আমরা জানি যে এনানসিয়ামার ক্ষেত্রে এনানসিয়ামার পজেস আইডেন্টিক্যাল এনথালপি অ্যান্ড এন্ট্রপি। এনানসিয়ামারগুলো সমান, তাদের এনথালপিও সমান এবং এন্ট্রপিও সমান। দেয়ারপর নর্মাল রিয়াকশনের ক্ষেত্রে দুটো এনানসিয়ামারই ইকুয়াল অ্যামাউন্ট তৈরি হয়, যার ফলে দ্যাট লিডিং টু এ রেসিমিক মিক্সচার। যার ফলে নর্মালি আমরা কি পাই, একটা রেসিমিক মিক্সচার পাই। এখন এই রেসিমিক মিক্সচারটা আমরা চাই না, আমরা পার্টিকুলার একটা এনানসিওমারকেই মেজর হিসেবে চাই। তাহলে এই যে এনানসিও সিলেক্টিভ সিনথেসিস, সেটা দ্যাট ক্যান বি অ্যাচিভড বাই ইউজিং এ কাইরাল ফিচার। একটা কাইরাল একটা এনভায়রনমেন্ট লাগবে, যে কি করবে না একটা এনানসিওমারকে প্রেফারেবলি সিনথেসিস করবে, অন্যটাকে ও সিনথেসিসটা বন্ধ করে দেবে।
তাহলে এই যে একটা এনানসিওমার সিনথেসিসের প্রতি যে বায়াস, এই দিস বায়াসিং ইজ নোন অ্যাজ অ্যাসিমেট্রিক ইন্ডাকশন। তাহলে এই যে দুটো এনানসিওমার মধ্যে পার্টিকুলার একটা এনানসিওমারকে প্রেফারেবলি ও সিনথেসিস করার চেষ্টা করবে, এই যে বায়াস, তাকেই বলছি আমরা কি না অ্যাসিমেট্রিক ইন্ডাকশন। যদি আমরা একটা রিয়াকশন মেকানিজম দেখি, ধরা যাক এই যে এ বি সি এর সঙ্গে একটা এক্স যোগ হচ্ছে। এখন দেখো এক্স দুদিক থেকে যোগ হতে পারে, দিয়ে দুটো এনানসিওমার তৈরি করতে পারে, ধরো এটা ই আর এটা ই ড্যাস্ট, এ দুটো কি এনানসিওমার। এখন এই দুটো ফরমেশনের সময় কি হবে, যে দুটো টিএস, ধরো টিএস ওয়ান আর টিএস টু, এই দুটো টিএস এর যদি এনার্জি গ্যাপের ডিফারেন্স করা যায়, তাহলেই যার টিএস এর এনার্জি কম সেটাই কি হবে মেজর প্রোডাক্ট হিসেবে তৈরি হবে। তাহলে কি দেখলাম না এনানসিও সিলেক্টিভ সিনথেসিসের ক্ষেত্রে যে দুটো এনানসিওমারের জন্য দুটো ডিফারেন্ট টিএস হলে টিএস যার ক্ষেত্রে টিএস এর এনার্জিটা কম, যে এই এনার্জিটা টিএস এর এনার্জি যেখানে কম ডেল্টা জি, সেই ক্ষেত্রে সেই প্রোডাক্টটাই হবে কি না আমার প্রেফারেবলি মেজর প্রোডাক্ট হিসাবে তৈরি হবে। তাহলে আমরা দেখলাম যে এই বায়াসনেস বা এই যে অ্যাসিমেট্রিক ইন্ডাকশন করেই আমরা অ্যাসিমেট্রিক সিনথেসিস করতে পারছি। আমরা আমরা জানি কি না এই যে অ্যাসিমেট্রিক ক্যাটালিস্টের ক্ষেত্রে আমরা জানি কি সিম্পল, যে কোনো ডাবল বন্ডকে হাইড্রোজেনেশন করার জন্য, রিডাকশন করার জন্য আমরা হাইড্রোজেন গ্যাস আর একটা ট্রানজিশন মেটাল নেই। নর্মালি আমরা প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, রুথেনিয়াম যা কিছু দিই না কেন রিডাকশন হয়ে যাবে, কিন্তু ওখানে কোনো অ্যানালিসিস সিলেক্টিভিটি আসবে না। কখন আসবে, ধরো এখানে ধরো আর ইউ সিএল টু আছে, এর সঙ্গে একটা আর বাইন্যাপ, এই যে বাইন্যাপ এইটা একটা কাইরাল লিগ্যান্ড, তাই তো এই কাইরাল লিগ্যান্ডটা রুথেনিয়াম ক্যাটালিস্টের সঙ্গে আছে। দেখো মাত্র লাগছে 0.05 মোল/, মানে খুব সামান্য পরিমাণ লাগছে। তাহলে এই যে আর বাইন্যাপ এটা একটা কাইরাল লিগ্যান্ড, এবং সেটা যে ক্যাটালিস্ট আর এর সঙ্গে রুথেনিয়ামের সঙ্গে যোগ হয়ে আছে, এটাই কি করছে না এটাই হচ্ছে কাইরাল ইন্ডাকশন দিচ্ছে, যার ফলে যে পার্টিকুলার একটা স্টিরিওকেমিস্ট্রি রিডাকশন হচ্ছে, দিয়ে এই আমার কিটো থেকে এই অ্যালকোহলটা তৈরি হচ্ছে। তাহলে এই যে সিলেক্টিভ স্টিরিও সিলেক্টিভ বা অ্যানালিসিস সিলেক্টিভ সিনথেসিস হচ্ছে, এটাই হচ্ছে কি আমরা এই কাইরাল এনভায়রনমেন্ট বা কাইরাল ক্যাটালিস্টের জন্যই এটা হচ্ছে। আবার দেখো যে সারপ্লেস অ্যাসিমেট্রিক ইপক্সিডেশন, ডাবল বন্ডে জানি আমরা নর্মালি কি হয়, এমসিপিবিএ দিলে মানে মেটাক্লোরো পারবেনজয়িক অ্যাসিড দিলে যে কোনো অ্যালকিন থেকে সহজে কি হয় না ইপক্সিডে হয়ে যায়। ইপক্সিড মানে কি এই যে 3 মেম্বার সাইক্লিক ইথার একটা। এখন এই ইপক্সিডেশন এটা এখানে তো কোনো সিলেক্টিভিটি আসবে না, কিন্তু এই যে সারপ্লাস অ্যাসিমেট্রিক ইপক্সিডেশনে এখানে রিএজেন্ট দেখো টাইটানিয়াম আইসোপ্রোপাক্সাইড আর হচ্ছে এই টারসিয়ারি বিউটাইল হাইড্রোপারক্সাইড। এখন এইটা হচ্ছে ইপক্সিডেশন রিএজেন্ট, টাইটানিয়ামটা হচ্ছে কি জাস্ট ক্যাটালিস্ট, কিন্তু এর সাথে একটা কাইরাল লিগেন্ড ইউজ করা হয়েছে, সেটা কি এই যে এসএস ডাই ইথাইল টার্টারেট, বাট সংক্ষেপে বলছি কি না মাইনাস ডিইটি। ডিইটি মানে কি ডাই ইথাইল টার্টারেট। যদি প্লাস মানে সরি মাইনাস ডিইটি বা এসএস ডাইইথিল টার্টারেট দেয়, যদি আমি অ্যালিনটাকে এইভাবে ড্র করি, তাহলে দেখো এই যে ইপক্সিডেশনটা হবে সাই ফেজ থেকে, বা ধরো এই এখানে অ্যাবাব ফেজ থেকে ইপক্সিডেশন হচ্ছে, মানে অক্সিজেনটা আসছে, যার ফলে করেসপন্ডিং কি হবে এই যে অক্সিজেনটা উপরে আছে সাই ফেজ থেকে কাটা হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি কি না যদি আমরা এই যে অ্যালাইল অ্যালকোহলকে যদি আমি এইভাবে রিপ্রেজেন্ট করি, এইখানে যা আছে যদি এভাবে আমরা ড্র করি, এই অবস্থা থাকলে যদি মাইনাস ডিইটি দিই, তাহলে কি হবে না অ্যাবাভ দ্য প্লেন থেকে অক্সিজেন আসবে। আর যদি মাইনাসের বদলে যদি প্লাস ডিইটি মানে কি না আর আর ডাইইথাইল টার্টারেট যেটা দিই আমরা, তখন দেখতে পাচ্ছি দেখো যে বিলো দ্য প্লেন থেকে অক্সিজেনটা আসছে। তাহলে আমার বেসিক্যালি কি দেখো রিএজেন্ট মানে টারসিয়ারি বিউটাইল হাইড্রোপারক্সাইড সেম, টাইটানিয়াম আইসোপ্রোপাক্সাইড সেম, শুধুমাত্র এই যে কাইরাল লিগ্যান্ড, সেই কাইরাল লিগ্যান্ডটা পাল্টানোর জন্যই দুটো ডিফারেন্ট এনানসিওমার কিন্তু দুটো কেসে তৈরি হচ্ছে। তাহলে এই যে সিলেক্টিভিটি এটাই হচ্ছে কি না এনানসিও সিলেক্টিভ সিনথেসিস, এবং এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে কে না এই যে টাইটানিয়াম এর সঙ্গে কাইরাল লিগ্যান্ড ডিইটি, এটাই হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। এবারে আসছি ফটো ক্যাটালিসিস। ফটো ক্যাটালিসিস কি না ফটো ক্যাটালিসিস ইজ দ্য অ্যাসিলারেশন অফ এ ফটো রিয়াকশন ইন দ্য প্রেজেন্স অফ এ ক্যাটালিস্ট। আমরা জানি কতগুলো রিয়াকশন
ফটোকেমিক্যাল করতে পারি আমরা। এখন সেই রিঅ্যাকশনটা যদি কোনো রিএজেন্ট বা কোনো সাবস্ট্রেট যদি সে ক্যাটালিস্ট করে দেয়, তাহলে তাকে বলছি আমরা ফটো ক্যাটালিস্ট রিঅ্যাকশন। এই যে ফটো ক্যাটালিস্ট রিঅ্যাকশন, এখানে লাইট ইজ অ্যাবজর্বড বাই অ্যান অ্যাবজর্বেন্ট সাবস্ট্রেট। মানে আমরা ধরো সূর্য আছে, এই সূর্য থেকে লাইটটা প্রথমে কি হবে না একটা সাবস্ট্রেট কি করবে, সে প্রথমে লাইটটাকে অ্যাবজর্ব করবে। ধরো এটা আমার সান থেকে লাইট আসছে, সে এই সাবস্ট্রেটটা অ্যাবজর্ব করছে। এর প্রথমে এস থেকে এস স্টার অ্যাক্টিভেট হবে, অ্যাক্টিভেট হয়ে এ কি করবে না এ আবার যে এনার্জি ছাড়বে, তখন সে কি করবে যে আমার ওখানে যে রিয়াকশন আছে, ধরো আমার রিয়েজেন্ট আর আছে, ও কি করবে রিয়েজেন্টকে অ্যাক্টিভেট করে তার থেকে রিয়াকশন করবে। তাহলে পুরোটা ডিপেন্ড করছে কে না এই যে পুরো রিয়াকশনটা কত ফাস্ট রিয়াকশন হবে বা কীভাবে রিয়াকশন হবে, দ্যাট অ্যাক্টিভিটি ডিপেন্ডস অন দ্য এবিলিটি অফ দ্য ক্যাটালিস্ট টু ক্রিয়েট ইলেকট্রন হোল পেয়ার হুইচ জেনারেটস ফ্রি রেডিক্যালস। নর্মালি হাইড্রক্সাইল রেডিক্যাল এই ধরনের রেডিক্যাল তৈরি করে, যেটা দ্যাট আন্ডারগোজ সেকেন্ডারি রিয়াকশানস। এই যে তাহলে সাবস্ট্রেট যেটা হচ্ছে কি না যে আমার লাইট সোর্স থেকে লাইটটাকে অ্যাবজর্ব করবে, সেরকম একটা সাবস্ট্রেট কি না রোজ বেঙ্গল ডাই। এ কী করবে না একে যদি আমি সানলাইটের মধ্যে দিই, এ সূর্য থেকে প্রথমে লাইটটাকে অ্যাবজর্ব করবে, তারপর এ যখন এমিট করবে সেই এনার্জিটা কি করবে না কেমিক্যাল ট্রান্সফরমেশন করতে সাহায্য করবে। ধর একটা এক্সাম্পল নেই, ধরো এখানে দেখো স্নেক ইন রিয়াকশন। এখানে কি হয়েছে না এই সানলাইট থেকে একটা সেন্সিটাইজার দিচ্ছি, ধরো রোজ বেঙ্গল, সে কি করছে অ্যাক্টিভেট হয়েছে। সেই সেন্সিটাইজার কি করেছে না এই যে 3O2 মানে এটা যে ট্রিপলেট অক্সিজেনকে অ্যাক্টিভেট করে কি করেছে না ও সিংলেট অক্সিজেন, এই যে অক্সিজেন এই যে O2, এই যে O2 আর উপরেরটা হচ্ছে কি যে 1 বা 3, এটা কি ট্রিপলেট না সিংলেট। এখন সিংলেট অক্সিজেন বানিয়েছে, তাহলে এটা সিংলেট অক্সিজেনটা মোর অ্যাক্টিভ। ওই অক্সিজেনটা রিয়াকশন করেছে এই অ্যালকেনের সঙ্গে, রিয়াকশন করেছে করে কি করেছে না এই যে অ্যালাইলিক হাইড্রোজেনটাকে অ্যাড করে নিচ্ছে রেডিক্যাল করে, দিয়ে আমরা দেখো এখানে অ্যালাইল হাইড্রোপারক্সাইড, এইটা অ্যালাইল, এটা হচ্ছে অ্যালকিন, এটা হচ্ছে কি হাইড্রোপারক্সাইড তৈরি হচ্ছে। তাহলে এভাবে দেখো আমরা ফটো ক্যাটালিস্ট ইউজ করে আমরা কেমিক্যাল ট্রান্সফরমেশন করতে পারছি। থ্যাংক ইউ।